ঈদের শুভেচ্ছার পাশাপাশি বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ক্রিকেটার ইউসুফ পাঠানকে বহরমপুর থেকে নির্বাচিত করে লোকসভায় পাঠানোর জন্য নির্বাচকদের কাছে আবেদন রাখলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। আপনাদের চ্যানেলের সবসময়ের মাধ্যমে আমার ভরতপুর বিধানসভার সর্বস্তরের মানুষকে প্রথমে ঈদ মুবারক এবং ঈদের শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে মুর্শিদাবাদ জেলার আপামর সাধারণ মানুষ এবং সব ধরনের মানুষের কাছে আমার প্রীতি শুভেচ্ছা সালাম আদাব জানাই, পবিত্র ঈদ মুবারক জানাই। এই যে ঈদ, এটা একটা ঈদ উৎসব, ঈদ মুবারক, ঈদ উল ফিতর যাই বলেন, এটাকে সামনে রেখে সারা বছর মুসলিম সমাজের মানুষ তাদের এই ত্যাগের সংযমের পরিচয় দেয়। এক মাস ব্যাপী যে রোজা, সেই রোজা শেষ হওয়ার পর ঈদের চাঁদ দেখা দেয় এবং সেই চাঁদে ঈদ উল ফিতরের নামাজ পড়া হয়। তো আমাদের সামনে যেহেতু ঈদ আমরা আজকে পালন করছি, সেই সঙ্গে মুর্শিদাবাদের সর্বস্তরের মানুষকে আমি আমার তরফ থেকে সালাম আদাব যেমন জানাচ্ছি, একইভাবে আমাদের দিদির প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী ইউসুফ পাঠান ভাইকে দুহাত তুলে দোয়া করার জন্য এবং ঘাসফুল চিহ্ন প্রতীকে তাকে ভোট দিয়ে আমাদের মেহমানকে সম্মান করার জন্য, আমাদের মেহমানকে নির্বাচিত করে দিল্লিতে এমপি হিসাবে সম্মানিত করার জন্য আমি প্রত্যেকটা বহরমপুর লোকসভার মানুষকে করজোড়ে আবেদন করছি, অনুরোধ করছি, আপনারা ভুল করবেন না। আপনাদের মনের মধ্যে যাই থাক, পার্টির কারো কারো বিরুদ্ধে হয়তো আপনাদের কোনো বক্তব্য থাকতে পারে। তৃণমূল একটা বড় পরিবার, সেই পরিবারের মধ্যে হয়তো কারো সঙ্গে মনোমালিন্য থাকতে পারে, কারো উত্থান কারো সহ্য না হতে পারে, কারো প্রতি কারো ঘৃণা থাকতে পারে, কারো প্রতি কারো বিদ্বেষ থাকতে পারে, কিন্তু আমি বলবো ইউসুফ ভাই খুব ভালো মানুষ, সাচ্চা মুসলমান, ইমানদার মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে। রাজনীতির ঘোর প্যাচ অত সে জানে না, তাই সে প্রথম যখন রাজনীতির আঙিনায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বহরমপুরের মতো জায়গায় তাকে মনোনীত করেছে। আমরা তাকে নির্বাচিত করব, সম্মানিত করব এবং পার্লামেন্টে 5 বছরের জন্য তাকে পাঠাবো। এই আবেদন আমার মন থেকে আমি বহরমপুর লোকসভার প্রত্যেকটা মানুষকে, বিশেষ করে আমার মুসলমান ভাইদের কাছে আমি আবেদন করব, আপনারা একটা সাচ্চা মুসলমান ইউসুফ পাঠান, তাকে আপনারা ভোট দিয়ে সম্মানিত করুন। আল্লাহ আপনাদের সকলের ভালো করবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন এবং আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুর্শিদাবাদের শিক্ষা মানচিত্রে অন্যতম 2 নাম কবিগুরু কলেজ অফ ফার্মেসি এবং কবিগুরু নোবেল সেন্টিনারি ট্রেনিং কলেজ। কবিগুরু কলেজ অফ ফার্মেসিতে ভর্তি চলছে ডি ফার্মা কোর্সে। কবিগুরু নোবেল সেন্টিনারি ট্রেনিং কলেজে ভর্তি চলছে বিএড ও ডিএলএড কোর্সে। এখানে পেয়ে যাবেন উন্নত পরিকাঠামো, কন্ডাক্টিভ লার্নিং এনভায়রনমেন্ট, ডেডিকেটেড ফ্যাকাল্টি, উন্নত মানের ল্যাবরেটরি ছাড়াও বিভিন্ন সরকারি স্কলারশিপ পাওয়ার সুযোগ, ক্যারাটে ও সেলফ ডিফেন্স প্রশিক্ষণের সুযোগ, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রকৃতির মধ্যে শিক্ষা গ্রহণের সুযোগ এবং 24/7 পাওয়ার ব্যাকআপ। Kobiguru College of Pharmacy, recognized by PCI and affiliated to WBSCVT ESD.
Kobiguru Nobel Centenary Training College, recognized by NCTE and affiliated to BSAEU. যোগাযোগ 8158060086 97324588848 94346405551